রাগী জেদি পিচ্চি বউ। পর্ব ৭, প্রথম বড় বাধা। অপ্রত্যাশিত সমস্যার আগমন। তানভীর আর মায়া সুখে সময় কাটাচ্ছিল, তবে জীবনে সবসময় সব মধুর থাকে না। একদিন শহরে নতুন একটি ঘটনা ঘটল। মায়ের অফিসে কিছু মানুষ তাকে নিয়ে গোপনে মিথ্যা কথা বলল, যা শহরের ছোট্ট গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল। মায়ার চোখে রাগ আর দুঃখের মিশ্রণ। সে তানভীরের দিকে তাকালো। তুমি জানো কি, কত লোক আমাকে নিয়ে মিথ্যা বলেছে? তানভীর ধৈর্য ধরে বলল, আমি জানি না, তবে আমরা একসাথে থাকলে সব কিছু ঠিক হবে। মায়া কিছুক্ষণ চুপচাপ, তার ছোট্ট রাগী স্বভাব ও হাহাকার মিশ্রিত অনুভূতি প্রকাশ করল। প্রথম ভুল বোঝাবুঝি। মায়া ভাবলো তানভীর হয়তো তাকে বোঝেনি। সে হঠাৎ তার রাগ দেখালো। তুমি সব সময় সব ঠিক করছো, কিন্তু আজ তুমি আমাকে বুঝছো না। তানভীর স্থির স্বরে বলল, আমি সবসময় চাই তোমাকে সুখী দেখতে, তাই কিছু বলছি না। আমি সবসময় তোমার পাশে আসছি। মায়া প্রথমে চুপচাপ, কিন্তু তার চোখে ছোট্ট জল ছটা। তখন তানভীরের ধৈর্য ও ভালোবাসা তার হৃদয় স্পর্শ করলো। বাধা পার হওয়া। দিনের শেষে তারা পার্কের সেই ছোট বেঞ্চে বসলো। মায়া নীরব, তবে তার হাত ধীরে ধীরে তানভীরের হাতে চলে এলো। আমি আমি কেবল রাগই ছিলাম। তুমি সবসময় পাশে থাকলে সব রাগ ভুলে যাওয়া যায়। তানভীর হেসে বলল, আমি সবসময় চাই তুমি হাসতে থাকো। তোমার রাগ, হাসি সবই আমার জন্য প্রিয়। মায়া হেসে বলল, ঠিক আছে, তবে তুমি জানো আমি সব সময় পিচ্চি হয়ে যাই। তানভীরও হেসে বলল, পিচ্চি বা রাগ সবই আমার জীবনের আনন্দ। এই মুহূর্তে তারা বুঝলো প্রথম বড় বাধা পার করার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। সম্পর্কের শক্তি। মায়ের রাগী পিচ্ছি স্বভাব আর তানভীরের ধৈর্য মিলিয়ে তাদের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গেল। তারা বুঝলো প্রেম শুধু হাসি বা রোমান্টিক মুহূর্ত নয়, কখনো কখনো বাধা, ভুল বোঝাবুঝি আর ধৈর্যের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়। শহরে আকাশে হালকা গোলাপি রং, সূর্য উঠে এসেছে নরম আলো ছড়িয়ে দিয়ে। মায়া আর তানভীর পার্কে সেই লেকের ধারে বসে আছে। আজকের দিনটা বিশেষ। কোনো কাজ নেই, কোনো দুঃখ নেই, শুধু তারা দুজন। মায়া হেসে বলল, আজকের সকালটা যেন অন্যরকম, আর তুমি পাশে থাকলে সব কিছু সুন্দর লাগে। তানভীরও হেসে বলল, আমার জন্য তুমি পাশে থাকলে সব কিছুই আনন্দের হয়ে যায়। রাগী পিচ্চি মায়া। মায়া হঠাৎ রাগী হয়ে বলল, তুমি সব সময় ঠিক করতে চাও, কখনো কি ভাবো আমি নিজের মতো থাকতে চাই? তানভীর ধৈর্য ধরে বলল, আমি শুধু চাই তুমি খুশি থাকো। তোমার রাগ, হাসি, পিচ্চি সবই আমাকে আনন্দ দেয়। মায়া চোখে হঠাৎ আলো জ্বলে। সে হেসে বলল, ঠিক আছে, তুমি সবসময় আমাকে বোঝো, তাই হয়তো তুমি আমার প্রিয়। একসাথে আনন্দ। তারা লেকের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ ছোট্ট নৌকায় চড়ল। ও, তুমি নৌকায় ভয় পাচ্ছ? মায়া হেসে বলল। তানভীর মুচকি হেসে বলল, ভয় নয়, শুধু আনন্দ। নৌকায় বসে তারা একে অপরের হাত ধরে হেসে হেসে কথা বলল। মায়ের রাগ, পিচ্চি স্বভাবেও তানভীরের ধৈর্য আর হৃদয়কে মধুর রোম্যান্সে পরিপূর্ণ করল। প্রথম বড় সুখের মুহূর্ত। সূর্যাস্তের আলো লেকের পানিতে প্রতিফলিত হচ্ছে। মায়া হঠাৎ বলল, আমি সত্যি সুখী। যখন তুমি পাশে থাকো, তুমি সবসময় আমার পাশে থাকলে সব রাগ ভোলাই হয়ে যায়। তানভীর আলতো করে মায়ের কাঁধে মাথা রাখল। আমি সবসময় চাই তুমি হাসতে থাকো। তোমার রাগ, হাসি সবই আমার জীবনের আনন্দ। মায়া চোখে জল মেশানো হেসে বলল, আমি সবসময় চাই এই মুহূর্ত স্থায়ী হোক। নৌকার ছোট্ট দোল আর হাওয়ার মৃদু শব্দের মধ্যে তারা দুজন একে অপরের হাতে হাত ধরে এই মুহূর্তটি উপভোগ করল। সম্পর্কের গভীরতা। এই মুহূর্তে তারা বুঝলো প্রেম শুধু রাগ ও হাসির মধ্যে নয়, একসাথে আনন্দ ভাগ করা এবং ছোট ছোট সুখের মুহূর্তগুলোই সম্পর্ককে গভীর করে। মায়ের রাগী পিচ্চি স্বভাব আর তানভীরের ধৈর্য মিলিয়ে তাদের প্রেমকে আরো মধুর করে তুলল। পর্ব ৭-এ আমরা দেখলাম তাদের প্রথম বড় সুখের মুহূর্ত, রাগ, হাসি, পিচ্চি স্বভাবের মধুর রোম্যান্স এবং সম্পর্কের গভীরতা।
পরবর্তী পর্বে আমি লিখব প্রথম গোপন আবিষ্কার বা ছোট রহস্য, যা তাদের সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা নিয়ে আসবে।